যার প্রতি এই মায়াটা সৃষ্টি হবে সে যেখানে যত দূরে যাক না কেন ভালো লাগাটা অ্যাটাচমেন্টটা থাকবেই। পরকীয়া বন্ধ করে দিবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা এবং বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন, অপু বিশ্বাস পাত্র খুঁজছেন, অপু বিশ্বাস আবারও শাকিব খানের ঘরে ফিরছেন। এমন বিষয়গুলো বরাবরই আলোচনায় ছিল। তবে হঠাৎ করেই শাকিব খানের ছবি যখন আলোচনায়, শাকিব খান যখন বরবাদ নিয়ে একদমই মুখরিত, ঠিক সেই সময়ে এসে পরকীয়া নিয়ে মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়িকা এবং শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। অপু বিশ্বাস কি তাহলে পরকীয়া করছেন, নাকি মজা করে পরকীয়াকে সামনে টেনে এনেছেন? কি শক্তি পেলে তিনি পরকীয়া বন্ধ করবেন? কি বড় ধরনের সুযোগ পেলে তিনি পরকীয়া বন্ধ করবেন? কি সুপার পাওয়ার পেলে, কার সুপার পাওয়ার পেলে তিনি পরকীয়া বন্ধ করবেন? এই নিয়ে এবং পরকীয়া নিয়ে বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যম রাইজিং বিডিতে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন, অর্থাৎ সাক্ষাৎকার দিয়েছেন, যা প্রকাশিত হয়েছে 4 এপ্রিল 2025 এবং এই সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার পরকীয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করেছেন। তো আশা করছি অবশ্যই চিত্রনায়িকা অপু বিশ্বাসের এই মুহূর্তে সাক্ষাৎকারটি এবং পরকীয়া নিয়ে তার যে গোপন তথ্যটি আছে সেটি জানতে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো চলুন দেখা যাক রাইজিং বিডিতে আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাস কোন সুপার পাওয়ারের কথা বলেছেন এবং কোন পরকীয়ার কথা বলেছেন, কি ধরনের পরকীয়া তিনি করছেন এবং তিনি ছাড়বেন সুপার পাওয়ার পেলে, সেটি একটু জেনে নিই। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন অভিনয়ে খুব একটা সক্রিয় নন, বরং বিভিন্ন অনুষ্ঠান ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠানে অতিথি হয়ে অপু জানালেন পরকীয়া বন্ধ করতে চান তিনি। মূলত অনুষ্ঠানটিতে র্যাপিড ফায়ার নামের একটি সেগমেন্টে জটপট উত্তর দিতে হয় অপু বিশ্বাসকে। সেখানে সঞ্চালক জানতে চান আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কি করবেন। জবাবে অপু বিশ্বাস বলেন পরকীয়াটা বন্ধ করব, এমন আইন জারি করব যে 10 জনের সামনে পাথরের নিক্ষেপ করে মারা হয়। জীবনে কোন অভ্যাসের পরিবর্তন করতে চান? এই প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি, এই অভ্যাসটা পরিবর্তন করার দরকার। অপু বিশ্বাস তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অর্থখ্যাতি দুটি পেয়েছেন, তারপরও তার কাছে জানতে চাওয়া হয় টাকা নাকি খ্যাতি কোনটি চান। জবাবে অপু বিশ্বাস বলেন টাকা। এই অনুষ্ঠানে কয়েকজন তারকার নাম বলেন সঞ্চালক। সংক্ষেপে তাদের নিয়ে মন্তব্য করতে বলেন অপু বিশ্বাসকে। প্রথমে শাকিব খানের ব্যাপারে জানতে চাওয়া হয়। অপু বিশ্বাস বলেন দৃষ্টিশীল ও ব্যবসায়ী। মৌসুমীকে নিয়ে বলেন এড রেবল হট। মেহজাবিন চৌধুরীকে নিয়ে বলেন অপুর স্টান জবাব সুইট। আফরান নিশোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অপু বিশ্বাস বলেন একটু ধাম্বিক। জায়েদ খান প্রসঙ্গে নায়িকা বলেন নেতা নেতা টাইপ। তো এই যে চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি রিয়েলিটি শোতে এসে তিনি যে পরকীয়াটি বন্ধ করার কথা বলছেন, অনেকেই হয়তোবা আমার শুরুটা শুনে মনে করতে পারেন যে তিনি হয়তোবা তার কোনো পরকীয়ার কথা বলছেন, যেখানে চিত্রনায়ক শাকিব খানের কিন্তু সম্প্রতি সময়ে খুব কাছাকাছি দেখা গেছেন এই চিত্রনায়িকাকে। কারণ শাকিব খানের এবারের জন্মদিনে তার বড় ছেলে শেহজাদ খান বীর কেক কেটেছেন শাকিব খানের সঙ্গে এবং আমরা দেখেছি ফটো সেশন করছেন, অর্থাৎ ছবি তুলছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুধু অপু বিশ্বাস নয়, আমরা এবার শাকিব খানের সাবেক 2 স্ত্রীকেই শাকিব খানের
কাছাকাছি যেতে দেখেছি। এবং অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে যতই বিতর্ক থাকুক না কেন, শাকিব খান সম্পর্কে বা শাকিব খান জন্মদিনে তারা কিন্তু একই ধরনের মন্তব্য করেছেন এবং সাবেক স্বামীর জন্য তারা শুভকামনা করেছেন। তো ভিউয়ার্স, এই যে চিত্রনায়িকা অপু বিশ্বাস যেই পরকীয়াটি বন্ধ করার কথা বলছে, সার্বিকভাবে দেশে যে ধরনের পরকীয়া হচ্ছে এবং পরকীয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই পরকীয়ার কথাটি বলেছেন। তো চিত্রনায়িকা অপু বিশ্বাস যে পরকীয়া বন্ধের কথাটি বলেছেন এবং যে শাস্তির কথাটি বলেছেন, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে শাকিব খানের সঙ্গে কি আপনি আবারও চান চিত্রনায়িকা অপু বিশ্বাস একই সঙ্গে জুটিবদ্ধ হয়ে ছবি করুক কিংবা সংসার করুক? আশা করি সেই মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।